আসসালামুআলাইকুম, স্বাগত জানাচ্ছি আমাদের ওয়ার্ডপ্রেস ব্লগ সাইট দ্বিতীয় লেসনে। প্রিয় ভিউয়ার্স, আমরা এই পর্বে মোটামুটি সাইটটাকে কাস্টমাইজ করব, দেন আস্তে আস্তে আমরা আগানোর চেষ্টা করব। তো আমি প্রথমে এই সাইটের হোম পেজ ভিজিট করতেছি। তো প্রথমে আমরা শুরু করব হচ্ছে সাইটটার হেডিং এবং ডিসক্রিপশন এবং লগো দিয়ে। তো এটা করার জন্য সর্বপ্রথম আমরা কাস্টমাইজে চাপ দিব। অবশ্যই আপনাকে আগে অ্যাডমিন প্যানেলে লগ ইন করে নিতে হবে। কালকে দেখিয়েছি আগের ভিডিওতে যে WP অ্যাডমিন লিখে কিভাবে অ্যাডমিনে প্রবেশ করবেন। সো আমরা কাস্টমাইজে চলে আসার পরে এইখানে জেনারেল সেটিং, এইখান থেকে সাইট আইডেন্টি, এইখান থেকে আমরা আমাদের সাইটের নাম দিব MHF টেক সাপোর্ট বা ইনফো আপডেট টেক ইনফো ওকে। আপডেট টেক ইনফরমেশন, এটা হচ্ছে আমাদের সাইটের ট্যাগ লাইন, আর এটা হচ্ছে আমাদের ট্যাগ ইনফো, এটা আমাদের সাইটের টাইটেল। ওকে, আমরা এবারে আমাদের এই যে সাইট যে আইকনটাকেও পরিবর্তন করব। সো আইকনটা পরিবর্তন করার জন্য আমরা আইকন তৈরি করে নেব। এইখান থেকে আমরা লিখব ক্যানভা। তো ক্যানভা ফ্রি অ্যাকাউন্ট একটা খুলব, এখানে লগ ইন দিচ্ছি। ভিউয়ার্স, আমরা ক্যানভা থেকে সিম্পলভাবে একটা ছোট্ট করে লোগো তৈরি করে নেব। এখান থেকে মেবি লেটার দিলাম। এরপর আমরা এইখান থেকে ক্রিয়েট ডিজাইন, এইখান থেকে লোগোতে চাপ দিব। ভিউয়ার্স, এখান থেকে আমরা যে কোনো একটা ফ্রি টেমপ্লেট নেব এবং সেই টেমপ্লেটটা আমরা সেই জায়গায় বসিয়ে দেব। সো আমরা এইটা বেছে নিলাম, এখান থেকে দিচ্ছি টেক ইনফো MHF। ওকে, এতটুকু আমরা এটাকে ডাউনলোড করে নিচ্ছি। আপনারা আরও ভালো করে নেবেন অবশ্যই, যেহেতু এটা আপনার সাইটের ব্র্যান্ড, আপনার ব্র্যান্ডিং লোগো যেহেতু এটা হবে, এইটাতে পেইড কিছু আছে, এই জন্য আমরা এই জিনিসটাকে সরাই দিব। এটা পেইড। সো আমরা এটাকে সিলেক্ট করে নিয়ে এটাকে মিডল লিস্ট করে নেব এবং এইখান থেকে আমরা এলিমেন্টস থেকে আমরা একটা আমাদের মতো ফ্রি কোনো কিছু নিয়ে এসে দেব। সো ইনফরমেশন রিলেটেড দেখি এখানে কি পাওয়া যায়। ইনফরমেশন রিলেটেড ওকে, আমরা একটা পেয়ে গেছি। আমরা এই যে এটা নিলাম, ব্যাস। আমরা এইটার কালারটা চেঞ্জ করে দেব আর এইখানে একটু স্পেস দিয়ে নেব এবং এটার সাইজটাকে একটু শর্ট করে দিব, তাহলে আমাদের দুই পাশেই এটা সুন্দরভাবে সাজিয়ে যাবে। ওকে, আমরা টেক ইনফো দিলাম এবং টোটালি এটা এরকমই থাকুক। এবার আমরা এটা ডাউনলোড করে নিচ্ছি, আপনারা আরও ভালো করে নেবেন। আপনি চাইলে ফটোশপ বা অন্যান্য সফটওয়্যারের মাধ্যমে করতে পারেন, আমি শর্টকাটে দেখানোর জন্য আর কি এটা দিয়ে করে দেখাইলাম। সো এইখান থেকে এই আগেরটা রিমুভ করে দিলাম, দেন সাইড আইকন। এইবারে আমরা আপলোড করে নিব যেই ফাইলটা আমরা তৈরি করলাম। ভিউয়ার্স, এইখান থেকে এসইওর ব্যাপার আছে, তো এইগুলো আমরা পরবর্তী লেসনগুলোতে দেখব। তো এইখান থেকে এটাকে আরও আমরা ক্রপ করব, আর ক্রপ করা যাচ্ছে না। সো এতটুকুই যথেষ্ট।
তা আপনারা দেখতে পাচ্ছেন যে লোগোটা অনেক ছোট হয়ে গেছে। সো চেষ্টা করবেন এটাকে বড় করে নেয়ার, আমি সেটাই করতেছি। আরও একটু বড় করে নিচ্ছি। ওকে, আমরা এটাকে ডাউনলোড করে নিচ্ছি। দেন এই কাস্টমাইজের এখানে চলে আসলাম। আগেরটাকে আবার রিমুভ করে দিয়ে আমরা আপডেট যেটা নিলাম সেটা নিয়ে আসব। ভিউয়ার্স, আপডেটটা দেওয়ার পরে দেখা যাক কেমন আসে। এইবারে ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ইনফরমেশন রিলেটেড আমাদের লোগোটা আমরা দিয়ে দিলাম। আপনারা আরও ভালো করে বানাবেন। আর এই লোগোটা দেখেন উপরের দিকে আমি মাউস ওভার করছি, ওই জায়গাটাই কিন্তু শো করতেছে। এবার এটাকে পাবলিশ করে দিলাম। দেন এই যে লগোটা, এই লগোটা চেঞ্জ করে দিতে পারেন, অথবা চাইলে যেমন এটা আমি রিমুভ দিলাম, পাবলিশ করে দিচ্ছি। এইবার আমরা একটা লোগো নিয়ে আসবো। এই লোগোটা হচ্ছে 300x45, তো আমরা ক্যানভা থেকেই করব। 300x45 পিক্সেল। দেন এখান থেকে আমরা আপাতত একটা লোগো তৈরি করব, পরবর্তীতে আমরা সেটাকে চেঞ্জ করে নেব শর্টকাটে, যাতে করে আপনারা ইজিলি এটা করতে পারেন। তো এইখান থেকে আমাদের যে লোগোটা আমরা তৈরি করছি আমরা সেটা নিয়ে আসতে পারি। তো এইখান থেকে আপলোডে চলে যাব, আপলোড ফাইল, এইখান থেকে ডাউনলোড। এই যে আমাদের সেই লোগোটি, এটাকে আমরা এখানে বসিয়ে দিতে পারি এবং একটু জুম করে দিতে পারি। ওকে, এখানে আরও আপনি চাইলে টেক্সট আরও অন্যান্য যে এলিমেন্টসগুলো আছে এগুলো অ্যাড করতে পারেন। তো আমি একটা এলিমেন্টস অ্যাড করে দেখাই। এই যে সেলের আমরা এটা নিলাম, এটা ভালো আসবে না, আমরা চেঞ্জ করে নিচ্ছি। নাম দিচ্ছি তো আমরা এইটুকু ডিলিট করে দিচ্ছি। এবং লোগোটাকে একটু আগায় দিচ্ছি। এবার এটাকে সেভ করে নিচ্ছি। ডাউনলোড। লোগোটাকে আপলোড করে দিব। আপনারা আরও ভালো করে করবেন, জাস্ট আমি এটা আপনাদের দেখানোর সাথে করতেছি। দেন পাবলিশ করে দিলাম। তাহলে আমাদের সাইডের টাইটেল, ট্যাগলাইন এবং সাইড আইকন এবং লগো, এই চারটা জিনিস আমরা পরিবর্তন করে নিলাম। এবারে আমরা ক্লোজ দিয়ে দেখি কেমন আসলো। এই যে আমাদের লোগোটা এখানে চলে আসছে এবং আমাদের সেই আইকনটা এখানে, এবং এই যে MHF টেক ইনফো সেটা উপরে চলে আসছে, এবং এই যেখানে আপডেট টেক ইনফরমেশন আমি মাউস ওভার করছি, আপনারা একটু লক্ষ্য করেন বুঝতে পারবেন। সো এইটা ছিল আমাদের এইটা কাস্টমাইজ করার ব্যাপার। আমরা আরও কাস্টমাইজ করব। তো কাস্টমাইজে আমরা আবার ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আমরা এই যে ব্যানারটা এটা আপাতত উঠাই দেবো, এই যে 728x900 এটাকে আমরা রিমুভ করে দিব। এখান থেকে যে রিমুভ, দেন পাবলিশ, ওটা সরে গেছে। দেন আমরা নিচের দিকে আসব, এই যে নিচে ক্যাটাগরিজ এবং এইখানে এই যে মেটা, এইগুলোকে আমরা চেঞ্জ করে দেব। সো এইখান থেকে ফুটার মেটা, আমরা মেটা রিমুভ করে দিব। এটা আমরা চাচ্ছি না যে আমাদের ভিজিটররা এভাবে দেখুক। আমরা এইখানে অন্য কোনো উইজেট অ্যাড করে দিতে পারবো, যেমন হচ্ছে আপনার হচ্ছে ব্যানার অ্যাড কিংবা অন্যান্য কিছু আমরা অ্যাড করে দিতে পারি। তো আপাতত আমরা ব্যানার অ্যাড দিয়ে রাখতেছি।
আপাতত এই জায়গায় আমরা কোনো একটা ইমেজ দিয়ে রাখি, জাস্ট জায়গাটা যাতে ভালো দেখা যায় এই জন্য। বা সিম্পল একটা টাইটেল দিচ্ছি। যা হোক, এটাই থাকুক। যে কোনো একটা টেক্সট আমরা এটার সাথে দিলাম, দিয়ে এটাকে জাস্ট মানানসই করে দিলাম। এবারে সেভ দিব। সেভ দেওয়া হয়ে গেলে আমরা এবার সাইডের ব্যাক এন্ডে চলে যাব। মোটামুটি আমরা সামনেরটা করে নিছি, আর এই যে লেখাটা আমাদেরকে এটাও এডিট করতে হবে। তো চলেন এটাও এডিট করে নেই। সোজা নিচের দিকে স্ক্রল করবেন, করার পর এই জায়গায় ক্লিক দিবেন। দেওয়ার পরে নিউজ পোর্টালের জায়গায় এই যে MHF ইনফো, দেন পাবলিশ করে দিচ্ছি। পাবলিশ করে দিয়ে দেন আমরা নিচের দিকে আবারও চলে যাচ্ছি। এখান থেকে ড্যাশবোর্ডে চলে আসব। ড্যাশবোর্ড থেকে প্লাগ ইনসে চলে আসব। আমাদের বেশ কিছু প্লাগ ইন অ্যাড করা বাকি আছে, সেগুলো অ্যাড করে নেব। তো এইখান থেকে আমরা লিখব SITE সাইট কিট, লিখে এন্টার করে দেব। দেন আমরা সাইট কিট পেয়ে যাব। এখান থেকে ইনস্টল নাও, এখান থেকে অ্যাক্টিভ দিয়ে দিব। ব্যাস, আমাদের সাইট কিট সেট আপ করার ব্যাপারটা এখন পরবর্তীতে থাকবে। এরপরে আমাদের এসইও করার জন্য এসইওতে চাপতে হবে। ওকে ভিউয়ার্স, এরপরে এসইও করার জন্য আমাদেরকে এসইও প্লাগইন অ্যাড করতে হবে। এই জন্য এসইও লিখবেন। এখানে প্লাগইনের মধ্যে এসইওর অনেক প্লাগইন পেয়ে যাবেন। তো আমি ইওস্ট এসইও এটা ইনস্টল করে দেখাচ্ছি আপনাদেরকে। সো এটা অ্যাক্টিভ করে দিচ্ছি। তো এগুলো আপাতত থাকুক, পরে আমরা এগুলো অ্যাড করব। আমাদের আরও একটা প্লাগইন অ্যাড করা বাকি আছে, সেটা হচ্ছে লাইট স্পিড ক্যাশে। অ্যাড নিউ আসবেন, অ্যাড নিউ করি নেই আমি। LITE লাইট স্পিড, একটা বেশি হয়ে গেছে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে লাইট স্পিড ক্যাশে চলে আসছে। এটা ইনস্টল করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের সাইটটাকে সুপারফাস্ট করার জন্য। মোটামুটি আমাদের 3টি প্লাগইন লাগানো হয়ে গিয়েছে সাইট কিট। এখন পরবর্তীতে আমাদের আরও যেই প্লাগইনগুলো প্রয়োজন হবে সেগুলো আসলে পর্যায়ক্রমে আমাদের ভিডিওর সাথে মিল রেখে আমরা সেগুলো অ্যাড করব। ওকে ভিউয়ার্স, আমরা এই পর্ব পর্যন্ত দেখলাম যে কিভাবে সাইটটার হোম পেজটা কাস্টমাইজ করবেন, এবং আমাদের বেসিক যেই প্লাগইনগুলো লাগবে, যে সাইট কিট এই প্লাগইনটা, দেন আপনার হচ্ছে এইখানে যে ইওস্ট এসইও এই প্লাগইনটা, এবং লাইট স্পিড ক্যাশে, এই 3টা প্লাগইন কীভাবে ফুল সেট আপ করবেন পরের ভিডিওতে ইনশাল্লাহ আমি দেখাবো। আর এই ভিডিওতে আর একটু জিনিস বাকি আছে, আমি সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সেটা হচ্ছে এই যে পোস্ট, এইগুলা আসলে এইখানে কেন, কিভাবে এইগুলা কাস্টমাইজ করবেন কিভাবে, এবং এইগুলা কাস্টমাইজ করবেন কিভাবে। তো এইগুলা কাস্টমাইজ করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে কাস্টমাইজে ক্লিক করতে হবে। দেন এইখান থেকে সরাসরি আপনি যেই জায়গাটা এডিট করতে যাচ্ছেন সেই জায়গায় ক্লিক দিবেন। যেমন এই যে এই জায়গায় 4টা পোস্ট আসছে, এখানে ক্লিক দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে এই ব্লকটাতে আমি টিক মার্ক দিয়ে রাখছি, মানে এই ক্যাটাগরিগুলোতে টিক মার্ক দিয়ে রাখছি, যার কারণে কিন্তু এই ক্যাটাগরিগুলো শো করতেছে। দেন ওপরেরটাতেও তাই, যেই ক্যাটাগরিগুলোকে আমি টিক মার্ক করে রেখেছি সেই ক্যাটাগরির পোস্টগুলো এখানে স্লাইড হচ্ছে। এবং স্পোর্টস, এই যে স্পোর্টস এখানে লেখা দেখেন স্পোর্ট, আপনি চাইলে এটা চেঞ্জ করে দিতে পারবেন, স্পোর্টের জায়গায় অন্য কিছু বসিয়ে দিতে পারবেন, এবং আপনার লেআউটটা কী রকম হবে এখানে আপনি সেট করে দিতে পারবেন। ওকে ভিউয়ার্স, এরপরে স্পোর্টস, এখান থেকে ক্যাটাগরি দেওয়া আছে স্পোর্টস, যার কারণে স্পোর্টসের ক্যাটাগরি যে পোস্টগুলো সেইগুলো এখানে শো করতেছে। দেন এইখানে যে অ্যাডভার্টাইজমেন্ট, এখানে ক্লিক দিয়ে আপনি চাইলে এই অ্যাডভার্টাইজমেন্টটা রিমুভ করে দিতে পারেন। তা আমি রিমুভ করে দিচ্ছি। এখানে রিমুভ করে দিয়ে আপনি এইখানে অ্যাডভার্টাইজমেন্ট অ্যাড করতে পারেন, এটা আপনার ইচ্ছের উপরে নির্ভর করে। সো এটা এখান থেকে এরপরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ফলো আস, এইখানে কিভাবে আপনি সোশ্যাল মিডিয়ার ইয়েগুলো অ্যাড করবেন, আপনার ফেসবুক পেজ লিঙ্ক, টুইটার অ্যাকাউন্ট লিঙ্ক, লিঙ্কডইন অ্যাকাউন্ট লিঙ্ক, গুগল প্লাস লিঙ্ক, পিন্টারেস্ট, ইউটিউব চ্যানেল লিঙ্ক, সব আপনি এখানে অ্যাড করতে পারবেন। পর্যায়ক্রমে আমরা সব শিখবো ইনশাল্লাহ। আর যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই
প্রথম ভিডিওটা আগে দেখে নেবেন। এই ভিডিওর আই বাটনে দেওয়া আছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অথবা চ্যানেলে ঢুকে প্লে লিস্ট অপশনে গিয়ে আপনি ভিডিও দেখতে পারেন। ভিউয়ার্স, এইখান থেকে আমরা আরও জিনিস এডিট করব এবং এই ব্লগটাকে আমরা গুগল সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স করব এর পরের ভিডিওতে। আশা করি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ।